الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসে হাদিসে বসা আশা তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ ঠিক আছে? শোনা যায়? বুখারী শরীফে আজকে যে হাদিসটি আমরা পড়ব এই হাদিসের নাম্বার হলো 4 নাম্বার হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন قال ابن شهاب আল্লামা ইবনে শিহাব বলেন অর্থাৎ ইবনে শিহাব জুহরি যিনি হাদিসকে সর্বপ্রথম সংকলন আরম্ভ করেছিলেন, অর্থাৎ হাদিসের যিনি প্রথম পর্যায়ে সংগ্রাহক, কারণ হাদিস তো সাহাবায়ে কেরামের মুখে ছিল, সর্বপ্রথম যার মাধ্যমে হাদিসগুলোকে একত্রিত করার সূচনা তাদের মধ্যে একজন হলেন ইবনে শিহাব জুহরি, তাকে বলে আল্লামা জুহরি। ওনার আসল নাম ইবনে শিহাব, ইমাম জুহরি। ইমাম বুখারী বলছেন যে قال ইবনে শিহাব, আল্লামা জুহরি বা ইবনে শিহাব জুহরি বলেন ওয়া আখবারনি আবু সালামা বিন আব্দুর রহমান, যে আমাকে আবু সালামা বিন আব্দুর রহমান অবহিত করেছে। ইমাম জুহরি কি বলেছে? যে আব্দুর রহমান আবু সালামা বিন আব্দুর রহমান বা আন্না জাবের ইবনে আব্দুল্লাহ আল-আনসারী, হযরত জাবের বিন আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেছেন, অর্থাৎ ইমাম জুহরি বলে যে আমাকে হাদিস শুনিয়েছে আবু সালামা বিন আব্দুর রহমান। তিনি বলছেন যে জাবের বিন আব্দুল্লাহ এক বিখ্যাত সাহাবী, পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার নাম ছিল জাবের। তিনি বলেন ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহী, এবং এই জাবের রাদিয়াল্লাহু আনহু ওহীর বিরতি সম্পর্কে তিনি কথা বলছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ যে কোরআন নাযিল করতেন, মাঝে মাঝে বিরতি দিতেন। সবচেয়ে বেশি বিরতি হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী নাযিল হওয়ার পরে, আর 3 বছর ওহী নাযিল হয়নি। কয় বছর? 3 বছর। দীর্ঘ 3 বছর পরে আবার নতুন করে নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওয়াফাকির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। এই যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই আয়াতটা নাযিল হওয়ার পরে কয় বছর ওহী আসা পর্যন্ত? 3 বছর। এটাকে ফাতরাতে ওহী বলে, অর্থাৎ ওহীর বিরতি। এটা কেন বিরতি দেওয়া হয়েছে তখন পরে আলোচনা করছি, আগে হাদিসটা শেষ।
হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি ওহীর বিরোধী সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। ক্বালা ফি হাদিসিহি, তিনি তার হাদিসের মধ্যে বলছেন, অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু আনহু একটা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। এই দীর্ঘ হাদিসের এক পর্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা আনা আমশি, একদিন আমরা রাস্তায় চলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ইন সামিতু সাওতান মিনাস সামা, তখন আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আকাশ থেকে রাফাতু বাসারি, তখন আমি আমার দৃষ্টি শক্তি আকাশের দিকে করলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী বলছেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি না, হঠাৎ করে দেখি আওয়াজ হচ্ছে। আমি উপরের দিকে চোখ তুললাম, ফাইনাল মালাক, দেখি একটা ফেরেশতা, আল্লাযী জাআনি বিহারা, যিনি গারে হেরাতে এসেছিলেন। সুবহানাল্লাহ। বিগত হাদিস আমরা পড়েছি গারে হেরা, অর্থাৎ মক্কায় যে পাহাড় আছে জাবালে নূর, এই পাহাড়ের মাথায় যে একটা কুয়া আছে জাবালে গারে হেরা, নবী বলছেন গারে হেরাতে যে ফেরেশতা আমার কাছে আসছিল, এসে আমার এই বুকে চাপ দিয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাযিল করেছিল, ওই ফেরেশতাই তাকে আমি দেখতে পাইলাম। জালিসুন আলা কুরসিহি, দেখি একটা চেয়ারের উপরে বসে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতা কার উপর বসে আছে? চেয়ারের। বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে। এটা ভয়ানক ব্যাপার। নবী রাসূল বলছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি না, দেখি আকাশ থেকে আওয়াজ হচ্ছে। আমি চোখ উপরে তুললাম, দেখি আসমান আর জমিনের মাঝখানে বিশাল চেয়ার। এই চেয়ারের মধ্যে বসে আছে ওই ফেরেশতা, যে ফেরেশতা গারে হেরাতে আমার কাছে এসেছিল। তো আমি ভীত হয়ে গেলাম। রুইতু মানে আমাকে ভীত সন্ত্রস্ত করা হলো। অর্থাৎ এই অবস্থা দেখে যে ফাঁকা বিশাল চেয়ারের মধ্যে ফেরেশতা বসে আছে, ভয়টা কথা, এইটা দেখে আমি ভীত হয়ে গেলাম। ফারাজাতু, তা আমি বাসায় চলে আসলাম। এই ভয়ানক অবস্থা দেখে বাসায় আসলাম। ফাকুলতু, তা আমি খাদিজাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে চাপায় দাও, কম্বল চাপায় দাও, কাঁথা মুড়ি দিয়ে দাও, ল্যাপ গায়ে দিয়ে দাও। আনজালাল্লাহু তাআলা, এই যে চেয়ারের মধ্যে ফেরেশতাকে দেখলাম এবং আমি চাদর গায়ে শুয়ে পড়লাম, তখন আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত। আল্লাহু সুবহানাল্লাহ। নবী যখন চাদর গায়ে শুয়ে আছে, তো তখন নবী বলছেন যে আল্লাহ তখন আমাকে ওহী নাযিল করলেন জিবরিল ফেরেশতার দ্বারা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত, কুম, দাঁড়াও, শুয়ে থাকবে না, আনজির, সতর্ক করো, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বর্ণনা করো, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়কে পবিত্র করো, ওয়াল রুজজা ফাহজুর, মূর্তি পরিত্যাগ করো। ফাহামিয়াল ওয়াহী, তখন নবী রাসূল বলছেন যে এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে ওহী চালু হয়ে গেল, ওহী গরম হয়ে গেল, মানে আবার নতুন করে ওহী শুরু হয়ে গেল। এটা হলো হাদিস। আমরা এই হাদিস থেকে কি কি জানতে পারলাম সেটা এখন আমরা বলব। প্রথম কথা হলো এই হাদিস থেকে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে ফেরেশতাকে দেখেছেন। স্বচক্ষে ফেরেশতাকে দেখেছেন। প্রশ্ন হলো অন্য মানুষ ফেরেশতাকে দেখতে পারবে কি, যারা নবী নয়, আমরা সাধারণ মানুষ। তো মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে নবী ছাড়াও মানুষ ফেরেশতাকে দেখতে পারবে, এটা সম্ভব। দলিল কি? দলিল অনেক আছে, একটা দলিল আমি দিই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া ভাত খাইতেন না। এক বেলাও ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না।
তো উনি মেহমান খোঁজার জন্য বাড়ির থেকে 3 মাইল দূরে হেঁটে যেতেন মেহমান খোঁজার জন্য। তো উনি একদিন বাড়ির থেকে মেহমান খোঁজার জন্য বের হয়েছে, 3 মাইল পর্যন্ত গেছে, কোনো মেহমান পায় না। তো মন খারাপ করে বাসায় এসে দেখে বাসায় মেহমান হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে যে মেহমানকে খোঁজার জন্য 3 মাইল হেঁটে গেলাম, মেহমান দিকে আমার বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারা নয় সারা, ওনার আরেক স্ত্রী সারা, তাকে বলতেছে গরুর গোশত ভুনে করে দাও। প্রশ্ন আছে বেইজিলিন হাদিস, বেইজিলিন হাদিস, যে গরুর গোশত ভুনে করে মেহমানদেরকে দাও। তো মেহমানরা বলতেছে আমরা খাবো না। খুশি কেন? বলেন আমরা খাই না। ভাই খাবেন না মানে? ভাই আমরা ফেরেশতা, আপনারা কি জন্য আসছেন? বলছে আমরা আপনার কাছে সুসংবাদ দিতে আসছি যে আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দিবে, এই সন্তানের নাম রাখবেন ইসহাক। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 90 প্লাস, আর হাজেরা সারার বয়স প্রায় 80। উনি ওই দরজার পাশে পর্দার ফাঁক দিয়ে দেখতেছে মেহমান কি করে। মেয়েদের একটু স্বভাব আছে কিন্তু, বাড়ির কেউ আসলে ফাঁক দিয়ে দেখে, উনি ফাঁক দিয়ে দেখতেছে। তখন যখন ফেরেশতা বলছে যে বাচ্চা হবে, তখন ওই সারা ওই কপালের মধ্যে থাপড়াচ্ছে, ফাসাক্কা ওয়াজহাহা ওয়াকালা ইন্নী আজুজুন আযীম। কপালে থাপড়াচ্ছে, বলতেছে আরে আমি তো বুড়ি, আমি তো বদ্ধা, আমার তো বাচ্চা হওয়ার কোনো অবস্থাই নেই। আল্লাহ বলছে কাযালিকা, এরকম ভাবেই তোমাদের সন্তান হবে। সুবহানাল্লাহ। এই যে দরজার ফাঁক দিয়া হাজেরা সারা কাকে দেখছে? এর দ্বারা প্রমাণিত হয়েছে নবীরা ছাড়াও সাধারণ মানুষ ফেরেশতাকে দেখতে পারে। কারণ নবীর বউ তো ছিল না, নবী ছিল, উনি নবীর বউ কি নবী না? নবী দেখছে, এটা প্রমাণিত। কিন্তু নবীর স্ত্রী যে দেখলো, এর দ্বারা বোঝা যায় সাধারণ মানুষ কি দেখতে পারে, ফেরেশতাকে দেখতে পারে। আচ্ছা, 2 নম্বর কথা হলো আওয়াজ যদি কোথাও হয় তাহলে সেদিকে দেখা দরকার, কিসের আওয়াজ, কে ডাকলো। এই জন্য নবী আলাইহিস সালাম আওয়াজ হওয়ার পরে ওইদিকে মাথা। 3 নম্বর কথা, আওয়াজটা কোন দিক থেকে আসছে? আসমান থেকে। বুঝা গেল ওহী নাযিল হয় কোন দিক থেকে? 3 নম্বরে চেয়ারের মধ্যে বসে থাকতে দেখছে কাকে? তাহলে বুঝা গেল চেয়ারে বসা যায় না। এই কথা বলা ঠিক না। চেয়ার টেবিল হিন্দুদের কারবার, খ্রিস্টানদের কারবার। চেয়ারে বসতে কোনো দোষ নাই, কারণ ফেরেশতা বসে আছে কোথায়? চেয়ারে। আমরা যে খুতবা দিই এটাও তো একটা চেয়ার, চেয়ারে বসতে কোনো দোষ নেই। তবে নবী আলাইহিস সালাম চেয়ারে খাইতেন না, নবী আলাইহিস সালাম খানা দানা করতেন মাটি। আর আরবদের একটা স্বভাব ছিল, তারা তাদের দেশীয় কালচার হলো এরা মাটিতে বসে থাকে, একদিক থেকে ভালো। কিন্তু বর্তমানে বহু অসুস্থ মানুষ আছে, মাটিতে বসতে কষ্ট, এই জন্য চেয়ারে কোনো সমস্যা নাই। তবে চেয়ার টেবিলে না খাওয়া শুরু, মাটিতে বসে খাওয়া শুরু। কিন্তু ওয়াজের সময়, কথাবার্তার সময়, গল্প করার সময় চেয়ারে বসতে অসুবিধা নাই, কারণ চেয়ারে কাকে কে বসে আছে? তো ভয় পাইল কেন? তো ভয় পাইছে কারণ হইল, নবী আলাইহিস সালাম যে ভয় পাইছে, তো ভয় পাওয়ার কারণ হইল যে ওই যে প্রথমবার চাপ দিছে না বুকের ভিতরে, মনে করছে আবার কি যায়, বাড়িতে এসে বলতেছে আমারে কম্বল চাপা দাও। বোঝা গেল নবী জ্বর এসে গেছে। কি হয়ে গেছে? কেন জ্বর আসছে এগুলোর আলোচনা আমরা করেছি, তারপরও আরেকবার বলতেছি যাতে আপনাদের স্মরণে আসে। কারণ নবী আলাইহিস সালাম তো মানুষ, জিবরাইল নূরের তৈরি, কোরআনটাও নূর, কোরআনটাও কি নূর। তো কোরআন যেহেতু নূরের বাণী, এটা যখন জিবরাইলের মাধ্যমে নবীর ভিতরে ঢুকাইছে, তো নবীর শরীর এটা সহ্য করতে না পারে দিয়ে জ্বর আসছে। ল্যাব দিতে বলতেছে কাকে? খাদিজাকে। বোঝা গেল স্বামীরা বউদেরকে তাদের খেদমতের জন্য হুকুম করতে পারে।
স্বামীরা বউদেরকে বলতে পারে আমাকে একটু পানি নিয়ে এসে দাও, আমার কম্বলটা এনে দাও, আমার লুঙ্গিটা এনে দাও, এটা বলতে পারে। এবং এটা পালন করা স্ত্রীদের জন্য দরকার, অর্থাৎ স্বামীর খেদমত করা স্ত্রীদের জন্য দরকার, এটা বলে। এখন আসেন, এই 3 বছর গ্যাপ দিছে কেন? 3 বছর গ্যাপ এই জন্য দিছে যাতে নবী আলাইহিস সালামের উপরে যে প্রথম নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার রব বড় মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা শিক্ষা দেন। এই 5টা আয়াত নিয়ে যা নবী চিন্তা ভাবনা করে, এই জন্য কয় বছর সময়? দ্বিতীয় কথা হলো, লাগাতার যদি ওহী নাযিল হয় নবীর জন্য এটা এক কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন কি, প্রথমে ওহী দিয়া 3 বছর গ্যাপ দিয়া পরে আবার এই আয়াত নাযিল করেছেন যাতে নবীর কাছে এটা সহনীয় হয়ে যায়। এখান থেকে মাসলা বোঝা গেল যে গ্যাপ দিয়ে ওয়াজ করা ভালো, প্রতিদিন ওয়াজ করা ভালো। প্রত্যেকদিন যদি হুজুর না বসে খালি মসজিদে ওয়াজই করে, মানে বিরক্ত হয়ে যায়। প্রতিদিন হুজুর খালি একই ওয়াজ, প্রতিদিন ওয়াজ। এই জন্য বুখারী শরীফে আছে, নবী আলাইহিস সালাম বলেন যে আমি তোমাদেরকে প্রতিদিন ওয়াজ করি না, কারণ তোমরা বিরক্ত হইবে। এই জন্য নবী আলাইহিস সালাম কয়েকদিন বাদ দিয়ে কি করতেন? প্রত্যেক সপ্তাহে বুধবার করে ওয়াজ। আব্দুল্লাহ বিন মাসউদ উনি উনার শাগিরদেরকে বুধবার করে কি হাদিসে প্রত্যেকদিন ওয়াজ করার কথা। এখন আসেন এই আয়াতের ব্যাপারে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত। আরেকটা সূরা আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আছে না? মুজাম্মিল মানে চাদর, মুদাসসির মানে পার্থক্য আছে। দিনের বেলা মানুষ ঘুমার সময় যে চাদর পরে শোয়, এই রকম চাদর পরিধানকারী ব্যক্তিকে বলে মুদাসসির। আর রাতের বেলা যে চাদর বা লেপ গায়ে দিয়ে ঘুমায়, এটাকে বলে মুজাম্মিল। এই যে নবী আলাইহিস সালাম আসমান জমিনের মাঝখানে চেয়ারের মধ্যে ফেরেশতাকে দেখছে, এটা রাতে না দিনে? দিনে। ওটা দেখার পরে নবী এসে বিছানায় শুয়ে পড়ে কাপড় চাদর দিয়ে ঢেকে রাখে, এটার নাম দিয়েছে মুদাসসির। তাহলে আরবদের একটা স্বভাব ছিল, সাধারণ চাদরও তারা গায়ে দিয়ে, এখনো পৃথিবীর বহু দেশের মানুষ গরমের মধ্যে একটা কাপড় গায়ে দিয়ে, তারপরে একটা পোশাকের স্টাইল। অনেকে দেখবেন ওই শোয়ার সময় একটা পাতলা চাদর গায়ে দেয় যাতে সদর খুলে গেলেও দেখা না। নবীর এটা অভ্যাস। আর তাছাড়া আমার দিনের বেলা যেহেতু জ্বর ভাব হয়েছে, এই জন্য একটা চাদর গায়ে দিচ্ছে। তো মোটামুটি কথা হলো, সাধারণত যে চাদর গায়ে দেওয়া হয় দিনের বেলা বা হালকা, এটার নাম মুদাসসির। রাতের বেলা ঘুমানোর সময় যে গান দেয় ওটার নাম মুজাম্মিল। আল্লাহ বলেছে, ও যারা শুয়ে থাকেন না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5টা আয়াত নাযিল করছি, 3 বছর হয়ে গেল। আপনি আবার নতুন করে আপনাকে বললেন, আপনি ওই ফেরেশতা দেখে ভয় পেয়ে শুয়ে পড়ছেন, শুয়ে না, উঠেন। এই উঠেনের 2 অর্থ। এক অর্থ হলো নামাজের মধ্যে দাঁড়ায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা অর্থ হলো আপনি উঠে মানুষের ঘরে ঘরে যায় ইসলামের দাওয়াত দেন। তাই বলতেছি, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা কথা, হে চাদর আপনি খুব দাঁড়ান, আনজির, সতর্ক করেন। ইনজার বলা হয় মহব্বতের সাথে সতর্ক করা। আর মহব্বত নাই এরকম সতর্কের বলে খৌফ, ভয় দেখানো। খৌফ মানে ভয়। আর ইনজার বলা হয় মহব্বতের সাথে ভয় দেখানো। যেমন একজন বাবা তার ছেলেকে বলতেছে, এই বলতে নিয়ে বাইর হয় না, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে যাবি। এই যে ঠ্যাং ভাঙার ভয় দেখাচ্ছে,
বাপে কি চায় যে ঠ্যাং ভাঙু? বাপে চায় ঠ্যাং যাতে না ভাঙে, সেই জন্য সতর্ক। এটাকে বলে ইনজার। আর বলে যাচ্ছু যা, যারে ঠ্যাং ভাঙু যা দেখা, এটা হলো খৌফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম হলো নাযীর, বাশীর ওয়া নাযীর। নাযীর বা ইনজার বলা হয় যাকে ভয় দেখাচ্ছে তার প্রতি মহব্বত নিয়ে ভয় দেখাচ্ছে। নবী যে আমাদেরকে জাহান্নামের ভয় দেখায়, এটাকে মহব্বত নিয়ে না শত্রুতা নিয়ে? মহব্বত। এই জন্য বলতেছে আনজির, আপনি অন্তরে মহব্বত রেখে দেওয়া দিন। এর দ্বারা বোঝা যায় অন্তরে মহব্বত ছাড়া যদি আপনি দাওয়াত নেন লাভ হবে। একটা কথা বলি, আপনারা মন খারাপ করেন না। আমরা হুজুররা এক দল আর এক দলকে গালি দিতে খুব প্রস্তুত, ঠিক না? এক দল এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করতে সেই মনে করেন হানাফিরা আলে হাদিসের বিরুদ্ধে করছে, আলে হাদিস হানাফিদেরকে কাফির করছে, সরমায় আবার জামাতে করছে, জামাত আবার সরমায় করছে, পিসার আবার এদিকে করছে, এরা এদিকে বলতেছে না? যদি অন্তরে মহব্বত না নিয়ে বলে, সওয়াব তো হবেই না, গুনাহ হবে এবং কোনদিন সে হেদায়েত পাবে। আর অন্তরে মহব্বত দিয়ে যদি বলে, সওয়াবও হবে, যাকে বলতেছে সে হেদায়েত পাবে। আজকে মনে করেন যারা পাকা বেদাতি, সবাই বুঝে বেদাতি, এদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, মহব্বত নাই, অন্তরে আপনার ভাব তার নাই, শুধু জানেন এক লাইন আরবি করে হয়তো আপনার অন্তরে যদি মহব্বত না নিয়ে ওয়াজ করেন, এই ওয়াজে আপনার গুনাহ হবে এবং এই ওয়াজে মানুষ হেদায়েত পাবে। এই জন্য আমাদের ওয়াজ মাহফিল গুলো তার হেদায়েত নাই, মাল কাম যাই ওয়াজ করিচ্ছ ওরও হেদায়েত নাই, যাই ওয়াজ শুনিচ্ছ ওরও হেদায়েত। কারণ দুইটা জিনিসের অনুপস্থিতি, একটা হলো মহব্বতের সাথে দাওয়াত, কিসের সাথে? মহব্বত। আর একটা হলো নিজেকে দাওয়াত দিতে হবে। এই জন্য আল্লাহ বলছে আনজির, তুমি সতর্ক করো। এর এক অর্থ হলো তুমি নিজে সতর্ক হও, তাতে সতর্ক। এই জন্য দেখেন সূরার মধ্যে আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলো, নবীকে আল্লাহ করছে। আচ্ছা আল্লাহ তো নিজেই করছে, বলো তিনি আল্লাহ, বলো আবার বলাই কেন? কুল মানে বলো। তো মুহাদ্দিস ও মুফাসসিররা বলছেন আল্লাহ বলেছে হে নবী আপনি নিজে আগে নিজে বলেন যে আল্লাহ মাঝে পরে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে নবী আপনি নিজে আগে বলুন হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি নিজেই আগে বলেন আল্লাহ এক, তারপর মাঝে। এখান থেকে একটা নীতিমালা বের হয়েছে, যে হুজুর ওয়াজের সময় নিজেকে ওয়াজ করে ওই ওয়াজের দ্বারা লাভ, আর যে হুজুর ওয়াজ করতেছে মানুষের, তুই করছে আমি তো ভালো ওয়াজ করতেছে মানুষের হেদায়েতের জন্য, তুমি নিজের হেদায়েতের জন্য নিজে ওয়াজ করো, মানুষ অটোমেটিক হেদায়েত। এখন মনে করেন হুজুর ওয়াজ করতেছে, আই ফজর নামাজ পড়বেন, ঘুষ খাবেন না, চোখের হেফাজত করবেন, গীবত করবেন না, হুজুর চিন্তা করেছে সবগুলো খারাপ না, এরা গীবত করবে, ফজর নামাজ পড়বে। হুজুর একবারও চিন্তা করবে আমিও তো বদমাশ করি, আমিও তো গীবত করি, আমারও তো চোখের হেফাজত নাই, এগুলো লাভ হচ্ছে। এই জন্য নিজেকে হেদায়েতের জন্য ওয়াজ করা আর মহব্বত অন্তরে নিয়ে ওয়াজ করা হেদায়েত। তাই আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা লোক, কুম দাঁড়াও, দাঁড়াও মানে নামাজে দাঁড়াও এবং কি করো? দাঁড়াও। ফাআনজির, সতর্ক করো। সতর্ক করো মানে অন্তরে মহব্বত নিয়ে সতর্ক এবং নিজে সতর্ক হও। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বলো। যদি কুমের দ্বারা যদি উদ্দেশ্য হয় নামাজ, তাহলে ওয়ারাব্বাকা ফাকাব্বির দ্বারা উদ্দেশ্য হবে তাকবীরে তাহরিমা দেওয়া। বুঝলেন কথাটা? বুঝতেছেন? জি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আপনি তো কুম দাঁড়াও। দাঁড়ানোর কয় অর্থ? দুই অর্থ। একটা হলো নামাজে দাঁড়াও, আর একটা হলো দাওয়াতের জন্য দাঁড়াও। যদি নামাজের জন্য দাঁড়াও তাহলে ওয়ারাব্বাকা ফাকাব্বিরের অর্থ হবে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করো। আল্লাহু আকবার। এইজন্য তাকবীরে তাহরিমা ফরজ। তাকবীরে তাহরিমা বলা কি ফরজ?
শুরুতে কেউ যদি তাকবীরে তাহরিমা না দেয় এর নামাজ হবে না। এখন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, বুঝছেন কি কথা? আপনি একদম ডাইরেক্ট রুকুতে যে করছেন আল্লাহু আকবার, নামাজ কাটা দাঁড়ায় আল্লাহু আকবার বলে তারপরে রুকুতে যাবেন। মজার বুঝে গেছে সবাই থেকে। অনেক সময় ইমাম সাহেব দেখেন রুকুতে গেছে, পাবলিক দৌড়ে আসে রুকু করছে, বাবা দৌড়ালে এক নম্বর ভুল। ওখানে সময় আছে তোমরা আমাদের জন্য কান্নারে আসার জন্য দৌড়ায়, কারণ দৌড়ে হাসপাস হাসপাস করবে আস্তে ধীরে, কারণ নামাজ ঠান্ডা মাথায় ধীরে ধীরে করবে। চকলেট চিড়ে চিড়ে খাওয়া হয়, আর চকলেট যদি গলার মধ্যে কাপ করে গিলে খান কোনো মজা আছে? আমরা নামাজটা চকলেটের মধ্যে গিলে খেয়েছি। দুই মিনিটে চাইলে আরে ভাই একটা চকলেট খাচ্ছেন, আস্তে আস্তে 2 মিনিট শেখা, ধীরে ধীরে পড়েন, ধীরে ধীরে সুরে খারাপ করেন, ধীরে ধীরে তসবিহ করেন। এটা আচার খাইতে দিছে, আচারটা হাত করে গিলে খেতে কোনো মজা আছে? আচার চাইতে চাইতে ধীরে ধীরে জীবের মধ্যে চলে চলে আস্তে আস্তে। এই জন্য তাকবীরে তাহরিমা ফরজ, এটা দাঁড়ায়া দেওয়া কি ফরজ, সতর্ক হন। ইমাম সাহেব যদি রুকুতে যায় ডাইরেক্ট রুকুর মধ্যে ঢুকে আল্লাহ আকবার বলেন, আগে দাঁড়াবেন, যারা আল্লাহু আকবার বলেন এটা ফরজ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বলো, আর তোমার রবের বরত্ব কি আল্লাহু আকবার। ওয়াসিয়াতাকা ফাতাহির, তোমার কাপড় পবিত্র করো, কাপড় কি করো? এই জন্য নামাজের মধ্যে কাপড় পবিত্র হওয়া। আচ্ছা, আর যদি হয় কুমের দ্বারা উদ্দেশ্য হয় জনগণকে দাওয়াত দেওয়া, মনে আছে তো? কুমের কয় অর্থ? যদি জনগণকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে হবে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তুমি জনগণকে আল্লাহর বরত্বের কথা বলে বলে দাওয়াত দাও। এই জন্য দাওয়াতের একটা উসুল হইল, ওয়াজের একটা উসুল হইল আল্লাহর বরত্ব, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, এটা মানুষকে বলে বলে দাও। যেমন কোরআন শরীফ আছে তুলিদুল লাইলা ফিন নাহার ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল, আল্লাহ বলছে আমি রাতকে দিনের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই। এগুলো বলো। আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ বানাইছে কি আল্লাহ? জমিন থেকে ফসল দেয় কে আল্লাহ? অক্সিজেন বানাইছে কি আল্লাহ? এগুলো মানুষকে, অর্থাৎ আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর বরত্ব, একে বলে বলে মানুষকে। সায়েন্সের কথা বলে দাও দরকার। আমার এক পরিচিত মানুষ, তার ছেলে আমেরিকাতে সে ইসলামের দাওয়াতের কাজ করে, অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে ইসলামের দাওয়াত। ওকে একদিন জিজ্ঞেস করলাম যে তোমরা কি বলে দাও? ইসলাম সায়েন্টিফিক ধর্ম, ইসলামের সাথে সায়েন্সের খুব যোগাযোগ আছে, মহাকাশ বিজ্ঞানের কথা আল্লাহ কোরআনে আগেই বলছে, এগুলো বুঝে না। আমরা ডাইরেক্ট দাও, আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, রাত আর দিন সৃষ্টি করছে আল্লাহ, অর্থাৎ কোরআন শরীফে আল্লাহর যে ক্ষমতার কথা আছে এগুলো বলে দাওয়াত দিই, দলে দলে কাফের মুসলমান। তো আমরা দেখছি সায়েন্সের গল্প শুনলে মানুষের অন্তরে দাগ লাগে। আমরা যখন সায়েন্টিফিক ভাবে কোরআন উপস্থাপন করতে গেছি, বিজ্ঞানের আলোকে কোরআনের ব্যাখ্যা দিতে গেছি, মানুষ শোনা ডাইরেক্ট কোরআন শরীফে আল্লাহ যেগুলো বলছে, যারা মিনাস সামাই মাআ, আমি আকাশ থেকে পানি দিই, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, অথবা জমিন থেকে আমি খাবার বের করি, জমিন থেকে আলু রসুন বের করে কে আল্লাহ। তো এই ধরনের কথাবার্তা যখন বলি, ঘাটা ঘাট খ্রিস্টানরা শোনে। এই জন্য আল্লাহ বলতেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি যখন মানুষের কাছে দাওয়াতের কাজ করবেন, তবলিগের কাজ করবেন, তখন আল্লাহর বরত্বের কথা বলে বলে দাওয়াত দিবেন। ওয়াসিয়াবাকা ফাতাহিন মানে কি হবে? একটা হলো নামাজের জন্য যদি হয় তাহলে কাপড় পবিত্র রাখবেন, আর যদি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হয় তাহলে হবে মার্জিত পোশাক পরে যাবেন, আতর টাতর দিয়ে দেবেন, এমন দুর্গন্ধওয়ালা কাপড় পরে যাবেন না যে মানুষ আপনার দিকে না করে। এই জন্য কাপড় চোপড় পরিষ্কার করে আতর টাতর দিয়ে ভদ্র কাপড় চোপড় করে বাঁচিতে হবে। দেখেন কোরআন শরীফে আজব জিনিস, একই আয়াতে দুই রকম কি হয় ব্যাখ্যা। নামাজের মধ্যে দাঁড়াও তখন কাপড় পবিত্রতার অর্থ হবে কাপড়ের জন্য নামাজ না থাকে,
আর মানুষের কাছে দাওয়াত দিতে চাইবে তখন কাপড় পবিত্র হওয়ার অর্থ হবে তোমার কাপড় যেন অভদ্র না হয়, ভদ্র কাপড়, মার্জিত কাপড় এবং সুগন্ধ লাগে, দুর্গন্ধ না থাকে। ওয়াল রুজজা ফাহজুর, রুজুজ বলা হয় গুনাহ। রিজিজ বা রিজিজ মানে হলো গুনাহ। আসল রিজিজের আরেক অর্থ হলো ধমক দেওয়া। মানুষ গুনাহ করলে আল্লাহর ধমক খাওয়ার যোগ্য, ঠিক কিনা? মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অপরাধ করে তখন বাপ মা ধমক করে, এই দেখা করবে। আমরা যদি গুনাহ করি তাহলে আল্লাহর ধমক খাওয়ার যোগ্য। এই জন্য রিজিজ মানে ধমক বা গুনাহ। মূর্তি পূজার একটা গুনাহ। এই জন্য অধিকাংশ মুফাসসিররা বলছেন ওয়াল রুজজা ফাহজুর মানে হলো মূর্তি পরিত্যাগ করে। মূর্তি কি করে? পরিত্যাগ করে। আর গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক, কুফরি শিরকি। আর মূর্তি পূজাই তো কুফরি শিরকি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াল রুজজা ফাহজুর মানে আপনি গুনাহ ছেড়ে দেন, এর মানে হলো আপনি মূর্তি পূজা ছেড়ে দেন। প্রশ্ন হলো নবী কি মূর্তি পূজা করে? নবী তো সারা জীবনে মূর্তি পূজা করেন। আল্লাহ এই কথা কেন বলতেছে? বলতেছে দুই অর্থে। এক অর্থ হলো আপনি দাওয়াত দিতে গিয়ে মানুষজন বলবে দেখো বাপ দাদার থেকে ঘুরে আসতেছি, বাপ দাদার আমল থেকে বুঝে ঘুরে আসতেছি। এগুলো কথা শুনে আপনার অন্তরে যেন সামান্য পরিমাণ মহব্বত না হয়, ওটা বাদ দেন। এখান থেকে একটা দাওয়াতের উসুল পাওয়া গেল, সেটা হলো আপনি একটা বড় লোক মানুষের দাওয়াত দিতে গেছেন, একটা কোটিপতির মানুষের বাসায় গেছেন, দূর থেকে দাওয়াত যায়। ওই কোটিপতির সোফা সেট, পর্দা, এসি এগুলো দেখে বলছেন বাবারে সেই জিনিস। আপনার অন্তরের মধ্যে একটু ঢুকছে ইন্ডিয়াটা পর্দা আগে বানাবো, এগুলো করে আপনার অন্তরে যেন যাকে দাওয়াত দিতে যাচ্ছেন তার অন্যায়ের প্রতি, তার সম্পদ, তার চাকচিক্য, তার বিশ্বাস, এদের প্রতি বিন্দু পরিমাণ যেন আপনার ভালোবাসা। এই জন্য তাহলে একটা গল্প বলি, আপনাদের কষ্ট হচ্ছে না? এক বুজুর্গের কাছে এক ছেলে আসছে, এসে বলতেছে হুজুর আমাকে অনুমতি দেন, আমি বেশ্যাখানায় যাই একটু দাওয়াতের কাজ করবো। বেশ্যাখানায় যায় তবলিগের কাজ করবো। হুজুরের কাছে ক্ষমতা চাইছে, এটা না আল্লাহ আল্লাহ নামাজ কালাম করো, বেশ্যাখানা যাবে কেউ ইসলামের কাম করা লাগবে না। এই মেয়েগুলো খারাপ হয়ে গেছে, জাহান্নামে ওদেরকে দাওয়াত দিতে হবে। কোথায় না করে যাবো, যাস না বাবা, শোনেনি কি আছে তো কোথায় হুজুর আনবে না যা। এই হুজুর আবার সেখানে যায় দাওয়াত দিতে হবে, বুঝছেন? কোথায় আপনি যান, আমার দাওয়াত দেবেন না মানে না। একদিন সামনে হইতে যাওয়ার পরে হুজুর তো ঠিকই আছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে। ওই কিসের দাওয়াত দিব এখানে চিন্তা করেছে, সুন্দরীকে কার কাছে শুনে। এই জন্য নিজে গঠন না হয়ে সব জায়গায় দাওয়াতের কাজ করা যাবে না। দুধ আপনি পানি ফেলে দেন, দুধ পুরা পানি দেন, আর মাখন পানিতে ফেলে দেন, মাখন যদি আপনি পানিতে ফেলেন মাখন কি হবে? এই জন্য কিছু কিছু ক্ষেত্রে দাওয়াত দেওয়ার জন্য নিজের যোগ্যতাকে গঠন। এই জন্য তবলিগ আলার ভাইরা যাক তাক বিদেশে যাওয়ার অনুমতি দেন। আগেকার 3 সিগলে দেওয়া, 3 সিগলে দেওয়া, মকামি কাজ করো কিনা, তারপরে মাদ্রাসা ঠিক মতো আসো কিনা, দেখে তবলিগের ওই সেটআপ আছে কিনা। তাছাড়া বিদেশ যায় তো মেয়ে মানুষদের মাথা খারাপ হয়ে যায়। বিদেশে যায় দেখবে সব মেয়েরা হাফ প্যান্ট পরে আসবে, কিসের তবলিগ, হাফ প্যান্ট পরে থেকে থাকে। এই জন্য 3 চিল্লা না দিয়ে যোগ্যতা অর্জন না করে তবলিগ আলার বিদেশে কাকো দেন। আল্লাহ বলেছে ওয়াল রুজজা ফাহজুর, হে নবী আপনি এই মূর্তির প্রতি, কুফরির প্রতি, বাপ দাদার ধর্মের প্রতি বিন্দু পরিমাণ মহব্বত যদি থাকে না বাদ দেন। কারণ মহব্বত থাকা এটা তো অন্তরের ব্যাপার, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ যে যে গোষ্ঠীর লোক সেই গোষ্ঠীর প্রতি তার একটা ভালোবাসা থাকবে।
আপনি এখন ঢাকা যায় বগুড়ার লোক দেখে আমাকে বগুড়া আর আমেরিকা যে আসবেন দেখেন বাংলাদেশের লোক দেখা পাচ্ছে বাংলাদেশ এর মানে একটা টান, আঞ্চলিক টান, গোত্রীয় টান, পরিবারের টান, এটা মানুষের স্বভাব, মানুষের রক্তের মধ্যে আছে। এই জন্য আল্লাহ বলতেছে, হে নবী, আপনি স্বভাবগত ভাবে আপনার গোত্রের প্রতি একটা টান থাকবে, কিন্তু বাপ দাদার ধর্মের প্রতি টান রাখেন ভালো এটা হলো। আর একটা হলো আপনি মূর্তিকে ছেড়ে দেন, অর্থাৎ মূর্তি সংক্রান্ত বিষয় বা শিরিক সংক্রান্ত বিষয়, কুফরি সংক্রান্ত বিষয় আপনি যেন কোনো কম্প্রোমাইজ করবেন একদম। এই জন্য কাফেররা বলছে, আমরা এক হাতে সাহায্য দিচ্ছি, এক হাতে সুন্দরে দিচ্ছি, আরবের সুন্দরী মেয়েকে দিয়ে দিচ্ছি, তোমাদের বাচ্চা বানায় দিচ্ছি, 6 মাস আমাদের ধর্ম চলুক, 6 মাস ওর ধর্ম চলুক, বা তুমি যেন আমাদের লাত ও জামানাতকে গাল দিও না। আল্লাহ বলে না, কম্প্রোমাইজ চলবে না। শিরিকের ক্ষেত্রে, কুফরির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। এটা হলো আয়াতের বিষয়। এখন হাদিসের মুহাদ্দিসানা কিছু বক্তব্য আছে, এই বক্তব্যগুলো একটু কঠিন, শুনবেন না? কঠিন কথা শুনতে একটু খটমটা লাগে, একটা ওয়াজের মতো, গল্পের মতো শুনতে ভালো, কঠিন কথা শুনতে কেমন লাগে? এই জন্য হুমায়ুন আহমেদের উপন্যাস করতে পারে 1 ঘন্টায় বসে আইনের শ্রেণীর একটা বই পড়েন, 2 পৃষ্ঠার মধ্যে সাজা দেন। আচ্ছা, যাই হোক, তারপরে একটু আলোচনা করি। এই যে ইমাম বুখারীর কিতাবের মধ্যে ইবনে শিহাব জুহরির কথাটা বলতো, ইমাম বুখারী কার কথা বলছে? ইবনে শিহাব জুহরি থেকে ইমাম বুখারী কথাটা কিভাবে পেল সেটা তো বলেন, কথা বুঝেনি? অর্থাৎ ইমাম বুখারী যে হাদিসটা শুনাইলো, এই হাদিসটা আল্লামা জুহরির কথা থেকে শুনাইলো। তা আল্লামা জুহরি থেকে ইমাম বুখারী পর্যন্ত হুজুরদের সিলসিলা করে, উনি তো ডাইরেক্ট জুহরির সাথে তার দেখা, জুহরি আগে ইমাম বুখারী 194 হিজরি লোক, আর জুহরি প্রথম শতাব্দী, প্রায় 150 বছর পরের লোক হলো ইমাম বুখারী। এটাকে মুহাদ্দিসদের ভাষায় বলে তালিক। তালিক, তালিক কি বলে? তালিক। তালিক মানে সনদ না আইনা একটা কথা অন্য একটা হাদিসের সাথে জোড়া দেওয়া, সনদ না আইনা অন্য কারো বক্তব্য মূল হাদিসের সাথে কি করে দেওয়া, জোড়া। আল্লামা কেরমানি, যিনি ইমাম বুখারী শরীফের বড় একজন ব্যাখ্যাকার, উনি বলতেছেন এটা তালিক, অর্থাৎ ইমাম বুখারী সনদ নাই না, ডাইরেক্ট জুহরির বক্তব্য এখানে ঢুকে গেছে। জুহরি থেকে ইমাম বুখারী এই কথাটা যে কাদের মাধ্যমে পাইল, কোন কোন ওস্তাদের মাধ্যমে পাইল, সেটা এখানে বলে। তবে ইমাম কেরমানি বলেন, আল্লামা কেরমানি বলেন যে ইমাম বুখারী তার বুখারী শরীফে যদি কোন সনদবিহীন কথা আনে, এটাও সনদ যুক্ত কথার মতোই, এটা দোষ হবে। কেন? কয় ইমাম বুখারীর একটা সনদ হলো, উনি যদি ওনার বুখারী শরীফে কোন হাদিস সনদ না আনে, ধারাবাহিক সূত্র বর্ণনা না করে, তাহলে এই হাদিসটা অন্য কোথাও আনছে, এই পুরো বুখারী শরীফ যেখানে উনি সনদটা এনেছেন, যেখানে সনদটা কি করছে এনেছেন, তাহলে বুখারী শরীফের 2-1 জায়গায় যদি সনদবিহীন কোন কথাবার্তা থাকে, এটা বুখারী শরীফের শুদ্ধ কিতাব হওয়ার জন্য কোনো অন্তরায় হবে না, কারণ এই হাদিসের সূত্রের সংযুক্ততা অন্য জায়গায় আছে। কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানী, যিনি এই বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাকার, গোটা পৃথিবীর আলেমরা তাকে মেনে নিয়েছে, মানে বুখারী শরীফের নির্ভরযোগ্য সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইবনে হাজার আসকালানীর লেখা। কথা বুঝছেন? এই কিতাবের দাম 15,000 টাকা। কত দাম? আমি মাদ্রাসাটা বলি, আমার নিজের নাই মাদ্রাসা, আমরা কিনতে হচ্ছে ধারে কত টাকা কিতাব করছি।
তো ইবনে হাজার আসকালানী বলতেছে যে এটা তালিক নয়, অর্থাৎ সনদবিহীন কথা নয়, বরং এটা হলো তাহবির। তাহবির মানে হলো সনদের দুইটা ধারা। এগুলো শোনেন, এগুলো শুনলে বুঝবে যে বুখারী শরীফ কি জিনিস। তাছাড়া গল্প শুনতে তো ভালো, ঠিক না? আপনাদের কষ্ট হলেও এগুলো শুনলে বুঝবেন যে বুখারী শরীফের জিনিসটা কি। আল্লামা ইবনে হাজার আসকালানী বলতেছে যে এই হাদিসের বর্ণনার ধারা আছে দুইটা। কয়টা? দুইটা। মনে করেন আমি কাজী ফজলুল করি, আমার থেকে হাদিস শুনছেন আপনি, আপনার থেকে শুনছেন উনি, ওনার থেকে শুনছেন উনি, আবার আমার এই হাদিসটা শুনছেন ইনি, ইনার থেকে শুনছেন ইনি, ইনার থেকে শুনছেন ইনি, ইনার থেকে শুনছেন ইনি, ইনার থেকে শুনছেন পিছনের দিকে। তাহলে এই হাদিসটা আমার থেকে এই চ্যানেলেও গেছে, এই চ্যানেলেও গেছে, যায়া ওইখানে দেখি হয়েছে দেখছে, এটাই কয় তাহবির। এটাকে কি কয়? তাহবির। তাহবির অর্থাৎ কোন হাদিসের বর্ণনার চ্যানেল, বর্ণনার সূত্র যদি দুই দিক থেকে বর্ণিত হইতে হইতে কোন এক ব্যক্তির কাছে এসে সংযুক্ত হয়ে যায়, এটাকে কি কয়? তাহবির। আল্লামা ইবনে হাজার আসকালানী বলতেছে যে এই হাদিসটা ইবনে শিহাব জুহরির কাছে এসে তাহবির হয়েছে। ইবনে শিহাব জুহরির কাছে এসে কি হয়েছে? অর্থাৎ আগের সনদ ওটাও ইবনে শিহাব জুহরির মাধ্যমে, এই হাদিসের সনদটাও কার মাধ্যমে? ইবনে শিহাবের মাধ্যমে। কারণ জুহরি হলো এদের পয়েন্টিং সেন্টার, এদের মিলনের সেন্টার। এদের আরবিতে কি কর? তাহবির। এই তাহবির বোঝানোর জন্য বুখারী শরীফে লেখা থাকে হা, শুধু হা লেখা নেই। বুখারী বাংলা বুখারী এর খবর, বাংলা বুখারী শরীফে এর নাম বন্ধ হলে সিনে দাও। ওরা খালি বাংলা তর্জমা করেছে, মূল বুখারী শরীফে হাদিসের ফাঁকে ফাঁকে কি লেখা থাকে? হা, শুধু হা লেখা, এর মানে তাহবির। এখন আসেন আমরা কার কথা গ্রহণ করব? আমরা ইবনে হাজার আসকালানীর কথাটাকেই গ্রহণ করব, কারণ ইবনে হাজার আসকালানী যে কথাটা বলছে সেটাই যুক্তিযুক্ত। কারণ ইবনে শিহাব জুহরি এই দুই সনদের সাথেই পরিচিত, দুই সনদের সাথেই কি পরিচিত। এটা একটা ইন্টারনাল মুহাদ্দিসদের আলোচনা আপনাকে বললাম। এই যে ইয়া আইয়ুহাল মুদাসসির ফাআনজির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, এই আয়াত নাযিল হয়েছে। নাযিল হওয়ার 2-3 দিন পরে নাযিল হয়েছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আচ্ছা, 2-3 দিন পরে। এই যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি। হ্যাঁ, এই মাসনা একটা কথা আছে, ওই আবু লাহাবের বউ উম্মে জামিল, সে বলতো কি রে মুহাম্মাদের কাছে যে এক নাউজুবিল্লাহ শয়তান একজন আসে না কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা ঢুকতো পুরো ঘর কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। ওর পাশেই থাকতো আবু লাহাবের বউ উম্মে জামিল, দেখতো মুহাম্মাদের ঘর আলোকিত, তো বুঝতো যে কে আছে, ফেরেশতা। তো কয়েকদিন আসে না, 2 দিন আসে না, যে মুহাম্মাদের কাছে ওই যে ফেরেশতা বলে ওই শয়তানটা আসে না কেন? এখানে খুব ইচ্ছে করে আল্লাহ 2 দিন পরে যাবেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন। এরপরে কাফেরদের কষ্ট শুরু হয়ে গেল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী, আল্লাহ কোরআন নাযিল করতেছে আমার উপরে, কাফেররা তখন অত্যাচার জুলুম নির্যাতন শুরু করল। তখন আল্লাহ নাযিল করছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছে হে নবী, ওরা আপনাকে কষ্ট দেয়, আপনি শেষ করুন। তাহাজ্জুদের নামাজে উঠে, তাহাজ্জুদের নামাজের সময় উঠে আমার কোরআন পড়েন, আমার সম্পূর্ণ করেন, ইনশাআল্লাহ এই কষ্ট চলে যাবে। এখন ইমাম বুখারী এখানে একটা কথা বলছেন, সে কথাটা একটু বলি, তাছাড়া আপনারা মনে করবেন বুখারী শরীফ খালি হাদিসই পড়া আর কিছু না। ওয়াতাতাবা হাদিস, এরপরে আয়াত
ধামা ধামা একটা কি হলো প্রায় মদিনাতে চলে গেলেন নবী ইসলাম প্রায় 23 বছর। 3 বছর কি হলো? আর 3 বছর বাদ দিলে কয় বছর? এই জন্য অনেক কিতাবে লিখবেন কোরআন নাযিল হয়েছে 20 বছরে, কোন কিতাবে লেখা আছে কোরআন নাযিল হয়েছে 23 বছরে। তখন আপনি মেসেজ করে দেবেন কে এক কিতাবের মধ্যে লিখবে 20 বছরে কোরআন নাযিল হয়েছে, আর এক কিতাবে লেখা আছে কোরআন নাযিল হয়েছে কয় বছরে? এতে কোনো সমস্যা নাই। কারণ যারা 3 বাদ দিয়েছে ওরা হচ্ছে 20, আর যারা 3 বাদ দেয়নি ওরা হচ্ছে 23। তা ভালো একটা জিনিস জানলেন না? এই জন্য খালি বই পড়লে কাম করবে, মেইন বই পড়বে, মূল বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। এখন ইমাম বুখারী একটা কথা বলেন, তাবাউ আব্দুল্লাহ বিন ইউসুফ আবু সালেহ, বলে এই হাদিসটা যেটা আমি বর্ণনা করলাম তোমাদের কাছে, এই হাদিসটায় বর্ণনা করছে আব্দুল্লাহ বিন ইউসুফ এবং আবু সালেহ, এরা দুইজন, এরা দুজনেই ইমাম বুখারীর উস্তাদ। ওয়া তাবাউ হিলাল ইবনে রাদ্দাদ আনি যুহরি, এবং হিলাল বিন রাদ্দাদ এটা যুহরি থেকে বর্ণনা করছে। ওয়া ক্বালা ইউনুস ওয়া মা'মার মাওয়াদি, আমি বাংলাটা আপনাদেরকে বুঝাই। এই যে চেন আছে না, হাদিস বর্ণনা করার চেন, মনে করেন আমি আমার থেকে বর্ণনা করছি, আপনার থেকে বর্ণনা করছি, উনি আবার এক থেকে বর্ণনা করছে। ডালপালা বানায় না, ডালপালা বানাই তো, যেমন মনে করেন আমার কাছে একজন হাফেজ আছে, আমার কাছে আর হচ্ছে তার থেকে আরেকজন হাফেজ সাহেব ওই দিকে চলে গেছে, চলে গেছে আমাদের বরিশাল, তাহলে ওর ছাত্র সব কোথায় চলে গেছে? আমার এক ছাত্র চলে গেছে কুমিল্লায়, তাহলে আমার এক ছাত্র সিলসিলা কোথায় চলে গেছে? তাহলে আমার থেকে যারা হাদিস পড়ে এরা যদি এক একজন এক এক জায়গায় চলে যায়, তাহলে ওই দিকে ডালপালা ছড়ায়। এখন তো আমার বহু ডালপালা হবে, আমার থেকে হাদিস বর্ণনা করছেন আপনি, আপনার থেকে এনি, ইনার থেকে এনি, ইনার থেকে আবার উঠে, ওনার থেকে ওই দিকে চলে গেছে। তা আমার যে চেন, আমার যে ধারাবাহিক সিলসিলা এই পর্যন্ত গেছে, এর মাঝখানে অন্য শাখা সিলসিলা এসে ঢুকতে পারে না? ঠিক। এই শাখা যে ঢোকে এদেরকে কয় মুতাবাত। অর্থাৎ আমার এই হাদিসের বর্ণনার সিলসিলার সাথে অন্য একটা সিলসিলা এসে সংযুক্ত হয়েছে মাঝখান থেকে। যদি মাঝখান থেকে সংযুক্ত হয় এটাকে বলে মুতাবাতের নাকিসা, অর্থাৎ অসম্পূর্ণ সংযোগ। আর যদি আমি বর্ণনা করছি মনে করেন ইরাক থেকে, উনিও ইরাক থেকে বর্ণনা করছে, তারপরে সেম একটাই গেছে, তাহলে এটাকে বলা হয় মুতাবাতে কামিলা, অর্থাৎ পরিপূর্ণ সংযোগ। তাহলে বোঝা গেল হাদিসের বর্ণনা করার ক্ষেত্রে যে সনদ হয়, যে ধারাবাহিক সূত্রের বর্ণনা হয়, এই বর্ণনার মাঝখানে কোন ব্যক্তির সাথে অন্য একটা বর্ণনার সূত্র যুক্ত হতে পারে, পারে কিনা? এই যুক্তটা সনদের বর্ণিত মুহাদ্দিসের মাঝখানে হতে পারে, শুরু থেকে হতে পারে। যদি শুরু থেকে হয় এটাকে বলে মুতাবাতে কামেলা, অর্থাৎ পরিপূর্ণ সংযোজন, আর মাঝখান থেকে বলে মুতাবাতে নাকিসা, অসম্পূর্ণ সংযোজন। ইমাম বুখারী এই কথাটাই বলতেছেন যে আমি যে ইবনে শিহাব যুহরি থেকে হাদিসটা বললাম, এই হাদিস খালি আমি একা বলতেছি না, এরকম আরো সিলসিলার সাথে কি আছে? যুক্ত আছে। এবং উনি দেখাইলেন যে এই সিলসিলাতে যুক্ত হয়েছে, এটা সনদের শুরু থেকেও যুক্ত হয়েছে এবং মাঝখানেও অনেকে আসে এই সনদের সাথে কি করছে? যুক্ত হয়েছে। তাহলে হাদিসটা কি হলো? স্ট্রং হলো। এটাই বুঝো ইমাম বুখারী বুঝতে পারছেন যে শোনো, আমি ইবনে শিহাব যুহরি থেকে বর্ণনা করছি, তোমরা আবার বদনাম করো না। ইবনে শিহাব যুহরি যে সবাই তাকে সবল মনে করে না, অনেকে ওনাকে একটু কি মনে করে? হালকা কথা দুর্বল। উনি এটা বুঝে দিতেন যে শোনো, আমার এই সনদ কিন্তু টাইট, আমি যেভাবে বর্ণনা করছি মাঝখানে আরো একটা সিলসিলা ঢুকছে এবং শুরু থেকেও কি। উনি আবার বলতেছে দেখো, তবে অন্য সনদে যে অন্য সিলসিলার লোকেরা যে হাদিসটা বর্ণনা করছে, তারা ফুআদুহু শব্দের পরিবর্তে বাওয়াদিহু বলছে। ফুআদ মানে অন্তর। দেখেন মুহাদ্দিসদের মানে পরিশ্রমটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আগের হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে ইয়ারজুল ফুআদুহু, নবীর অন্তর কাঁপছিল। অর্থাৎ যখন ফেরেশতা এসে চাপ দিছে তখন বাইরে নবীর অন্তর কি হচ্ছে? কাঁপছে, তখন করে কাঁপছে, কলিজা ধরতে। আর এই হাদিসের মধ্যে আছে বাওয়াদিহু, বাওয়াদের বলা হয়
এই দুই কাঁধের মাঝখানের যে বস্তু আছে, এখানে একটা বস্তু আছে যেখানে বাইক ছোট, তাহলে হাদিসের শব্দের মধ্যে কি হয়ে গেল? পার্থক্য হয়ে গেল। ইমাম বুখারী বুঝাতে চাচ্ছে যে আমি যে সনদে হাদিসটা বর্ণনা করেছি সেখানে শব্দ আছে ফুআদ, আর মাঝখান থেকে অন্য সনদে বর্ণনার সূত্র এসেছে যুক্ত হয়েছে এই সনদের সাথে, এরা বর্ণনা করেছে বাবা, এরা বর্ণনা করছে কি? অর্থাৎ ওদের বর্ণনার আমার বর্ণনার সাথে একটা শব্দের কি আছে? এই কথাটা এর মানে কি জানেন? এর মানে হলো মুহাদ্দিসিনে কেরাম বিন্দু পরিমাণ সুরিসামারি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথাকে দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা এতটাই সতর্কতা অবলম্বন করেছে যে আমার সনদে বর্ণিত হাদিসের শব্দ এটা, আর অন্য সনদে বর্ণিত হাদিসের শব্দ এটা। আমরা হলে এটা কিছু করতে পারবো, ঠিক আছে কথা হইল, অর্থ ঠিক থাকবে, অর্থ ওনারা বলছে না, অর্থ ঠিক থাকুক আর না থাকুক, শব্দে শব্দে হবে। এই জন্য কে কোন শব্দ বর্ণনা করছে হুবহু এটা কি করা হয়েছে? রক্ষা। আল্লাহু আকবার। ওনারা সারাটা জীবন দিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একদম বুঝ। এখানে নামাজ পড়া শুনবেন কি? কষ্ট হচ্ছে আমরা শুনলাম। আর একটা কথা শোনেন, এই কথাটা বলে শেষ করে দিই। সেটা হলো ইমাম বুখারী বলছেন যে আমার ওস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ আর আবু সালেহ এরা লাইস থেকে বর্ণনা করছে, আর হেলাল বিন রাদ্দাদ বর্ণনা করছে জুহরি থেকে। উনি এটা বলে দিচ্ছেন যে আমার দুইজন ওস্তাদ মাঝখানে এসে ঢুকে গেছে, আর একজন ওস্তাদ শুরু থেকে আছে। আর ইউনুস আর মাহমাদ নামক এক মুহাদ্দিস আছে, ইউনুস এবং মাহমাদ নামে যে দুই মুহাদ্দিস আছে, তারা তাদের বর্ণনায় হাদিসের শব্দ ফুআদ বলে বাওয়াদির বলছে। এটা ক্লিয়ার করে, মানে কে কোন শব্দটা বলছে এটা কি করে দিল? এর থেকে বোঝা যায় মুহাদ্দিসিনে কেরাম কিয়ামত করে বিন্দু পরিমাণ সুরিসামারি অস্পষ্টতা রাখে। হাদিস শেষ। এখানে মাদ্রাসার ছাত্র আছেন? মাদ্রাসার ছাত্র কেউ আছে? নাই। আচ্ছা যাও, তুমি একবার তোমার জন্যই করি। যদি কোন হাদিসের শব্দ এবং অর্থ হুবহু মিল থাকে তাহলে এটাকে বলে, মনে করেন এই সূত্রে হাদিস বর্ণনা হয়েছে, এই চেনেও হাদিস বর্ণনা, এই চেনের বর্ণিত লোকেরা যে হাদিস বর্ণনা করছে, এই চেনের বর্ণিত লোকেরা একই হাদিস বর্ণনা করছে, শব্দ এক, অর্থ এক, সাহাবী ভিন্ন, লাস্টে যে সাহাবী ভিন্ন হয়ে গেছে, কেউ হয়ে গেছে আব্দুল্লাহ বিন মাসউদ, কেউ হয়ে গেছে আব্দুল্লাহ বিন ওমর। কথা বুঝছেন এই কথা? তার এটাকে বলে শাহেদ। কি বলে এটাকে? শাহেদ। আর যদি সাহাবী একটাই থাকে, যত চেন আছে থাকে, গোড়ার মধ্যে তো সাহাবী কি, মানে এই চেনে বর্ণিত লোকেরাও একই সাহাবীর থেকে বর্ণনা করছে, এই চেনে বর্ণিত লোকেরাও একই সাহাবী, তাহলে কয় কথা? অর্থাৎ সাহাবী যদি হাদিসের গোড়ার মধ্যে যদি সাহাবী দুইজন হয়, এটা হতে পারে, মানে একই হাদিস দুই সাহাবী বর্ণনা করছে। তো মনে করেন আবু হুরায়রা বর্ণনা করতেছে, তার থেকে চেন গেছে, এদিকে ঘুরে আমাকে যাচ্ছে। আবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছে, ওই হাদিসে তো ওই চেন ঘুরে 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 আবার আমার কাছে আসছে। তাহলে আমার এই চেনের হাদিস আর এই চেনের হাদিস পরস্পরের মুশাহিদ, একজন অপরজনের শাহিদ, অর্থাৎ এক বর্ণনা আর এক বর্ণনার সাক্ষ্য। আমি বলতে পারবো যে ভাই আমি যে হাদিসে বলতেছি এরকম হাদিস আরেক সাহাবী বলছে, তার চেয়ে বেশি। বুঝতেছেন হাদিসের ভাষা? আপনি মনে করছেন মুহাদ্দিস জামান খালি হাদিস লিখে চলে গেছে, তার এটা বলে চলে গেছে যে আমার চেনে বর্ণিত হাদিসের সাহাবী কে, আর এই চেনে বর্ণিত হাদিসের সাহাবী, সাহাবী যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে একটা আরেকটাকে বলে শাহেদ, আর যদি গোড়ার মধ্যে সাহাবী একটা হয় তাহলে বলে মুতাবাআত। কথা বুঝলো?
এবার আমরা 5 নম্বর হাদিস পড়ব কি বল وبه قال حدثنا موسى بن اسماعيل قال اخبرنا ابو عوانة قال حدثنا موسى بن ابي عائشة قال حدثنا سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى لا تحرك به لسانك لتعجل به فقال قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة وكان مما يحرك شفتيه فقال ابن عباس رضي الله عنهما فأنا أحركهما لك كما كان رسول الله صلى الله عليه وسلم يحركهما وقال سعيد أنا أحركهما كما رأيت ابن عباس رضي الله عنهما يحركهما فحرك شفتيه فأنزل الله تعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا قال جمعه لك صدرك وتقرأه فإذا قرأناه فاستمع قرآنا قال فاستمع له وأنصت ثم إن علينا بيانا ثم إن علينا أن تقرأه فقال رسول الله صلى الله عليه وسلم وبعد ذلك إذا أتاه جبريل استمع فإذا انطلق جبريل قرأه النبي صلى الله عليه وسلم كما قرأه يقول حديث আজকে খালি অর্থ শুনে না সামনের মাসে ব্যাখ্যা শুনে আজকে ব্যাখ্যা শেষ হবে না খালি অর্থটা শুনে ইমাম বুখারী বলে আমি এই হাদিসটা পেয়েছি মুসা বিন ইসমাঈলের কাছে তিনি বলেন আমি হাদিসটা পেয়েছি আবু আওয়ানার কাছে আবু আওয়ানা হাদিস পেয়েছে মুসা বিন আবু আয়েশার কাছে মুসা বিন আবু আয়েশা বলে আমাদেরকে হাদিস শুনিয়েছে সাঈদ বিন জুবাইর আর সাঈদ বিন জুবাইর হাদিস বর্ণনা করেছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সুবহানাল্লাহ ইমাম বুখারী এই হাদিসটা কোরআন মধ্যে কি আব্দুল্লাহ বিন আব্বাস في قوله تعالى অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন শরীফের একটা আয়াতের তাফসীর করেছেন এজন্য মুফাসসিরদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কে আব্দুল্লাহ বিন আব্বাস এটাকে রাইসুল মুফাসসির বলা এটা কিতাব আছে তাফসীর ইবনে আব্বাস এজন্য তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে পারদর্শী সাহাবী কে আব্দুল্লাহ বিন আব্বাস উনি বলতেছেন সাঈদ বিন জুবাইর বলতেছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফে একটা আয়াতের ব্যাখ্যা দিয়েছেন কোন আয়াত লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি এটা কোনটা সেটা হলো কি যখন নবীর উপরে কোরআন শরীফ নাযিল হইতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মুখস্থ করার জন্য সারা দিন ঠোঁট নাড়েন আল্লাহ কোরআন শরীফে হে নবী আপনি ঠোঁট এত নাড়াবেন না মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমার আপনার অন্তরে আমি কোরআন শরীফ বুঝিয়ে দিই সুবহানাল্লাহ এবং আপনি যখন মনে যাবে যেখান থেকে মনে যাবে কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতে পারবেন আপনি মুখস্থ করার জন্য কষ্ট করবেন না আপনার এই কষ্ট আমার জন্য কষ্ট করবে মানে আল্লাহ নবীকে মহব্বত ভালোবাসে এজন্য বলতেছে আপনার কষ্ট করার দরকার নাই এই সেই আগে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি হে নবী আপনি আপনার জিহ্বাকে নড়াচড়া করবেন না এই কোরআন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এই আয়াতটা আল্লাহ বলেছেন قال كان رسول الله صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة হযরত ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন শরীফের যে আয়াত নাযিল হয়েছে এটা মুখস্থ করার জন্য খুব প্রচেষ্টা চালান وكان مما يحرك شفتيه এবং নবী তার ঠোঁট নাড়ায় কি নাড়ায় ঠোঁট নাড়ায় فقال ابن عباس رضي الله عنهما তো আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে আনা ফাআলা উহাররিকুহুমা লাকা হে সাঈদ বিন জুবাইর আমি তোমাকে নবী যেভাবে ঠোঁট নাড়াইতো আমি তোমাকে সেভাবে নাড়ায় দেখাচ্ছি সুবহানাল্লাহ তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস ঠোঁট নাড়ানো দেখছে কার নবী এখন আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্রের নাম হলো সাঈদ বিন জুবাইর তাকে বলতেছে হে সাঈদ আমি নবীকে সশক্কে নবীর ঠোঁট যেভাবে নড়তে দেখছি আমি ওইভাবে তোমাকে নড়ায় নড়ায় দেখাচ্ছি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহুমা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াইতেন ওয়াকালা সাঈদ বিন জুবাইর যিনি কি আব্দুল্লাহ বিন আব্বাসের কি ছাত্র উনার ছাত্রের খাবার বলতেছে উনার ছাত্রের নাম হলো আবু আয়েশা উনার ছাত্রের নাম কি আবু আয়েশা হ্যাঁ উনার ছাত্রের নাম মুসা বিন আবু আয়েশা দেখেন সিলসিলা কি করে
আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে আমি রাসূলের ঠোঁট নাড়া দেখছি যেভাবে এ সাঈদ বিন জুবায়ের তোমাকে আমি ওইভাবে ঠোঁট নাড়া দেখাচ্ছি। সাঈদ বিন জুবায়ের আমার যখন এই হাদিসটা বর্ণনা করছে মুসা বিন আবু আয়েশার কাছে, তাকে আবার বলতেছে শোনো আমিও তোমাকে ওইভাবে ঠোঁট নাড়া দেখাচ্ছি। আচ্ছা وقال سعيد انا احركهما كما رايت ابن عباس رضي الله عنهما يحركهما فحرك شفتيه। এর দ্বারা বুঝে গেল এই ধরনের হাদিসকে বলে মুসালসাল। মুসালসাল মানে যে হাদিসটা বর্ণনা করার সময় যে অঙ্গভঙ্গি বা যে অবস্থা হুবহু ওই অঙ্গভঙ্গি ওই অবস্থা সহকারে বর্ণনা। যেমন নবী আলাইহিস সালাম ঠোঁট নাড়ায় দেখাইছে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস ঠোঁট নাড়ায় দেখাইছে সাঈদ বিন জুবায়ের, সাঈদ বিন জুবায়ের ঠোঁট নাড়ায় দেখাইছে মুসা বিন আবু আয়েশা, মুসা বিন আবু আয়েশা ঠোঁট নাড়ায় দেখাইছে তার ছাত্রকে বুঝছেন কথা আবু আওয়ানাকে, আবু আওয়ানা দেখাইছে মুসা বিন ইসমাইলকে। এইভাবে আস্তে 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 ভারতের সাহারানপুর জেলার শাইখুল হাদিস আল্লামা ইউনুস জাকারিয়া রহমাতুল্লাহর ছাত্র, উনি যখন আমাকে হাদিস পড়াছে উনিও ঠোঁট নাড়ায় আমাকে দেখেছে। আমি আপনাদেরকে দেখেন এটাকে মুসালসাল। মুসালসাল মানে হাদিসটা যেভাবে বর্ণিত হয়েছে রাসূল থেকে ওই দৃশ্য ওই অবস্থা ওই প্রেক্ষাপট ওইভাবেই কি হয়ে আসতেছে। এরকম অসংখ্য হাদিসকে বলে মুসালসালা। যেমন নবী আলাইহিস সালাম মনে করেন একজনকে একটা হাদিস বলে একটা খেজুর খাওয়াছে, পানি খাওয়াছে, ওই সাহাবী আবার ওই হাদিস বর্ণনা করার সময় ওইও যাকে বর্ণনা তাকে আবার খেজুরের পানি খাওয়াছে, সে আবার ওই হাদিস বর্ণনা করার সময় তাকে আবার খেজুর পানি খাওয়াছে। এইভাবে 1400 বছর পরে আমি কাজী ফজলুল করিমকে ওই হাদিস আমার ওস্তাদ যখন আমাকে শিখাইছে তখন উনিও আমাকে খেজুরের পানি খাওয়াছে। আমি যখন আবার কারওয়ানা মাদ্রাসায় হাদিসটা পড়াবো কয়েক বছর পর পর পড়াবো, রমজান মাসে পড়াবো, তখন আমি আবার ওদেরকে খেজুরের পানি খাওয়াই ওই হাদিসটা। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ভালোবাসা, রাসূলের অবস্থা দৃশ্য তার আচরণ সব কিছু হুবহু কি করে রাখছে ধরে যখন নবী ঠোঁট নাড়ায় তখন আল্লাহ নাযিল করেছেন আল্লাহু তাআলা, তখন আল্লাহ পাক নাযিল করেছেন কি নাযিল করেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হে নবী আপনার জিহ্বা নড়াবেন না, তাড়াতাড়ি করবেন। ইন্না আলাইনা জামাহু, এই কোরআনকে একত্রিত করে দেওয়ার দায়িত্ব আমার, ওয়া কুরআনাহু, এবং এই কোরআনকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। ক্বালা, এটা আব্দুল্লাহ বিন আব্বাস দেখাচ্ছেন, ক্বালা জামাহু লাকা সাদরাকা, অর্থাৎ আল্লাহ আপনার সিনার মধ্যে এটা কি করে দিবেন জমা করে দিবেন, ওয়া তাকরাউহু, এবং আপনি পড়তে পারবেন। অর্থাৎ হে নবী আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, যখন খুশি যেখান থেকে খুশি আপনি করতে পারবেন। ফাইদা ক্বারানাহু, যখন আপনার পড়া শেষ হবে, ফাত্তাবি কুরআনা, আপনার পঠিত বিষয় আপনি অনুসরণ করবেন। অর্থাৎ আপনি যে কোরআন শরীফ যতটুকু পড়লেন ততটুকুর উপর আমল করবেন, এটা অনুসরণ। এখন অনুসরণ করবেন অর্থ এই যে আল্লাহ বলতেছে যে হে নবী আপনার উপরে যে আমি নাযিল করলাম এটা পড়ায় দেওয়ার দায়িত্ব আমার, জমা করে দেওয়ার দায়িত্ব। আপনি যখন যতটুকু করবেন এটার অনুসরণ, অনুসরণের ব্যাখ্যা দিচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছে ফাস্তামিলা ওয়া আনসি, আপনি কান খাড়া করে শুনবেন আর চুপ থাকবেন। অর্থাৎ জিবরাইল যখন কোরআন নাযিল করবে তখন আপনি দুটো কাজ করবেন, কথা বলবেন না, চুপ থাকবেন আর কান খাড়া করে থাকবেন। মুহাদ্দিসিনে কেরাম বলতেছে ওয়াজের আদব হলো চুপ থাকা, কান খাড়া করে শোনা। আর ওয়াজ চলছে পাবলিক গল্প করছে, এই জন্য আল্লাহ বলতেছে যে হে নবী আমি আপনার উপরে যা নাযিল করলাম আপনি এটা অনুসরণ করুন। অনুসরণের ব্যাখ্যা কি? চুপ থাকবেন,
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা থেকে বলতেছে যে ইমাম সাহেব যখন কোরআন শরীফ পড়বে তখনও চুপ থাকবেন। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া নিষেধ করতেছে কে? ইমাম। এই ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে ইশার নামাজে, ফজর নামাজে, মাগরিব নামাজে আমরা সূরা ফাতিহা পড়ব, কিন্তু হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। আবু হানিফা সাহেব বলতে হাদিস বাদ দাও, ইবনে আব্বাসের কথা শোনো। ইবনে আব্বাস বলছে যখন কোরআন শরীফ নাযিল হয় আপনি চুপ থাকবেন, শুনবেন। এই জন্য আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না, চুপ থাকি শুনি। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা সাহেব গভীর জলের মাছ। উনি বলতেছে যে দেখো হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা সহিহ হাদিস, বুখারী শরীফে। এটা তুমি যখন একা একা নামাজ পড়বে তখন সূরা ফাতিহা থাকলো আর এক অবস্থা, সেটা হলো ইমাম সাহেব যদি আস্তে আস্তে কেরাত করে, যেমন জোহরে আর আসরে ইমাম সাহেবের সূরা ফাতিহা শোনা যাচ্ছে না, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পেয়েছে। বলছে একটা হাদিসে আছে মান লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুন লাহু, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কিরাতি তার জন্য কিরাত। সুবহানাল্লাহ। এইজন্য ইমাম আবু হানিফা সাহেব করছে বলতে ইমাম সাহেব যদি জোরে কিরাত করে তোমরা চুপ থাকবে, সূরা ফাতিহা পড়ার দরকার নাই। যদিও হাদিসে আছে সূরা ফাতিহা ছাড়া কি হয় না। বলতে এই হাদিস এখানকার জন্য, এই হাদিস তুমি একা একা যখন নামাজ পড়বে তখন করবে। আর ইমাম সাহেব যখন চুপে চুপে কেরাত করবে জোহরে আসরে, তখন তুমি ওই হাদিসের উপর আমল করবে। যার ইমাম আছে ইমামের কেরাতে মুক্তাদির জন্য। এইজন্য দেখেন আমরা নামাজের মধ্যে ইমাম সাহেবকে রুকুর মধ্যে ধরলাম, সময় রুকুর মধ্যে ধরলাম, রুকু পাইলাম কি পাইলাম না? কেরাত করার সময় ছিলাম শোনা তো দূরের কথা, উপস্থিতি ছিলাম। ততটা একটা ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি আসে রুকুর মধ্যে ঢুকলেন, তাহলে তো সূরা ফাতিহা পড়ছেন না, আপনার রাকাত মাননি। তাহলে হাদিসের লোকেরা বলতে সূরা ফাতিহা নামাজ হয় না, তো এই রাকাত তো তুমি ঠিকই পেলে, তুমি আবার করছো না হয়তো এই রাকাত পেয়ে গেছে। সূরা ফাতিহা পড়োনি, পড়ার সময় ছিলেও না, তাও করছে রাকাত পেয়ে গেছে। তাহলে বোঝা গেল তোমরাও মানো সূরা ফাতিহা ছাড়াও কি হয়। পিছে পাবলিকে ভুল বুঝাও যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ভাই সূরা ফাতিহা নামাজ হয় না। আর আমাদেরকে গাল দিচ্ছ বা হানাফি মাযহাবের লোকেরা এই হাদিস মানে না, বুখারী মানে না। আরে মিয়া আমরা মানি না, তুমি মানো। আমরা সব হাদিস কোরআন একসাথে মানি। কোরআন মানলাম এই ক্ষেত্রে ইমাম সাহেব জোরে কেরাত বলতে আমরা চুপ থাকবো, কাকে মানলাম? কোরআন। আর একা একা নামাজ পড়বো সূরা ফাতিহা দিয়ে পড়বো, হাদিস মানি। আর ইমাম সাহেব চুপে চুপে কেরাত করে আমরা চুপ করে দাঁড়ায় থাকবো, এটাও কি মানি? হাদিস। তাহলে দুইটা হাদিস আমরা মানি, কোরআন শরীফ আয়াত মানি। তোমরা তো একটা হাদিস মানছো, কোরআন মানি। এই ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন তাহলে কোরআন শরীফ আয়াত আমল হলো না। ইবনে আব্বাস বলতেছে যখন কোরআন পড়া হবে আপনি চুপ থাকবেন, শুনবেন। এইজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো দরকার নাই। দুই সাইডে আলী হাদিসের ভাই আছেন, আমরা রাগটা করেন না, কথাটা বোঝেন, কথা ঠিক করছি না বেশি। কারণ ইবনে আব্বাস বলতেছে যখন আপনার উপরে কোরআন নাযিল হবে আপনি কি থাকবেন? চুপ থাকবেন। এজন্য আমরা ইমাম সাহেব জোরে কেরাত করলে কি থাকি? চুপ থাকি। আবার সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা আমরা মানি। কোন ক্ষেত্রে মানি? একা একা নামাজ পড়া ক্ষেত্রে। আপনি একলা নামাজ তখন সূরা ফাতিহা পড়েন। এই জন্য ইবনে আব্বাস বলতেছে ফাস্তামিলাহু আনসি, আপনার এই আয়াতের ব্যাখ্যা হলো হে নবী আপনি কান খাড়া করে শুনবেন আর চুপ থাকবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, এটা কোন সময়? অতঃপর এই কোরআনের বয়ান করে দেওয়ার দায়িত্ব আমার। এই কোরআনের বয়ানের দায়িত্ব কার? আল্লাহ। তাহলে নবী আলাইহিস সালাম যে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা আসলে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন নবীর মুখ দিয়ে। এইজন্য সবচেয়ে বড় কোরআনের ব্যাখ্যার নাম হলো হাদিস। কেউ যদি হাদিস না মানে সে কোরআন মানে, আর কোরআন না মানলে কাফের। এখন আমাদের দেশে কিছু শিক্ষিত মানুষ রয়েছে যারা আহলে কোরআন, এরা বলে হাদিস হাদিস না, হাদিস কি কোরআন। দুষ্টামি এটা শেষ। ইন্না আলাইনা আন তাকরাহু
ইবনে আব্বাস বলতেছে যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হে নবী আপনাকে আমি আগে কোরআন আপনার সিনার মধ্যে জমা করে দেব, তারপরে আপনার মুখ দিয়ে তেলাওয়াত করে দেব, তারপরে এই কোরআনের ব্যাখ্যার বর্ণনাও শিখায় দেব। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো অন্তরে কোরআন ঢুকায় দিবে কে? আল্লাহ। পড়ায় দিবে কে? আল্লাহ। ব্যাখ্যা করায় দিবে কে? আল্লাহ। এই যে ব্যাখ্যা করায় দিবে, এটার ব্যাখ্যা ইবনে আব্বাস দিচ্ছে সুম্মা ইন্না আলাইনা আন তাকরাহু, অতঃপর আপনাকে আবার আমি কি করব? মানুষকে শিখানোর জন্য পড়ায় দেব। একটা হলো নিজের জন্য তেলাওয়াত করা, আর একটা হলো মানুষকে শেখানোর জন্য কি তেলাওয়াত। বুঝা গেল? কোরআন শরীফ দুইটা তেলাওয়াত, একটা হলো নিজের জন্য নিজের তেলাওয়াত, আর একটা হলো মানুষকে শোনানোর জন্য তেলাওয়াত, দুটোই সব। এই জন্য কেউ যদি কোরআন পড়ে, সামনে থাকা বসা লোক যদি কোরআন না শোনে, কবির গুনাহ। কথা বুঝা গেছে? আপনি যেখানে কোরআন পড়বেন, জোরে জোরে আওয়াজে পড়বেন, আশেপাশের লোককে কি করতে হবে? এখন আমাদের ওয়াজ মাহফিল গুলোতে পাবলিক নাই, চেয়ার লাগাই দিছে, এই সূরা ফাতিহার পর ওই মাইকে সূরা ফাতিহা বলতে বাদামালা বাদাম পাইছে, দইয়ালা দই পাইছে, পাবলিক করেছে, কেউ শুনেছে পাকা কথা। আর কোরআন শরীফ পাবলিক জমা করার জন্য জিনিস নেই না। আগে মাহফিল তুলে হাওয়া করে জমা করে তারপরে কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমাদের দেশে মাহফিল জমা করার জন্য কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত। فكان رسول الله صلى الله عليه وسلم بعد ذلك إذا أتاه جبريل, অতঃপর যখন জিবরিল ফেরেশতা নবীর কাছে আসতো, ইসতামা, চুপ করে শুনতেন। কি করতেন? পড়তেন, শুনতেন। ফাইদা তালাবা জিবরিল, যখন জিবরাইল চলে যেত, ক্বারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বারাহু, নবী আলাইহিস সালাম পাঠ করতেন যেভাবে জিবরাইল পাঠ করে দিয়ে। এই হলো হাদিসের তর্জমাটা শেষ করে। এর মধ্যে আরো কথাবার্তা আছে, এটা আগামী মাসে কি হবে? আগামী মাসে হবে না, পরে মাসে নেই, আগামী হচ্ছে রমজান, তারপরের মাসে হবে ইনশাআল্লাহ। পরের মাসে কবে? আচ্ছা যাই হোক, আপনাদের কষ্ট হলো নি? আপনার বুখারী শরীফ বুঝছেন তো মোটামুটি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুনতে থাকেন, অনেক মাসলা মাসাইল ক্লিয়ার হয়ে যাবে, অনেক মাসলা মাসাইল কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরপরে আমরা আচ্ছা যাই হোক, আজ দিবেন তাই না? আর সবাই আমরা একটু দোয়া করি, দরুদ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ।